আসসালামু আলাইকুম। অটো ক্যান্সেলেশন নিয়ে অনেকের ভিতরে অনেক জল্পনা কল্পনা আছে যে এটি কেন আসলে ক্যান্সেল হচ্ছে, এটার রিজনটা আসলে কি। অনেকে বলছে যে থার্ড পার্টি থেকে যারা ভিসা নিয়েছে তাদের ভিসাগুলো ক্যান্সেল হচ্ছে। কিন্তু এর আগে আমি যে ভিডিও করেছিলাম সেই ভিডিওতে আমি ক্লিয়ারলি বলেছিলাম যে যাদের কোনো সমস্যা আছে, অর্থাৎ লাইসেন্সের কোনো সমস্যা অথবা ওই ব্যক্তির কোনো সমস্যা, পুরানো সমস্যা 5 বছর আগে অথবা 10 বছর আগে যদি কোনো সমস্যাও থাকে, সেই ক্ষেত্রেও এই অটো ক্যান্সেলেশনের শিকার তারা হচ্ছে। তো এখন কথা হচ্ছে, অটো ক্যান্সেলেশনের যে শকিং ব্যাপার, আমি গত 2 দিন আগে যে নিউজটি পেয়েছি সেটি হচ্ছে অনেক বড় একটি কোম্পানি, ইলেকট্রনিক্স কোম্পানি, শিপিং কোম্পানি, মেরিন কোম্পানি, যারা শিপে কাজ করে বা বড় বড় জাহাজে কাজ করে। তো ওই কোম্পানির 2জন পাকিস্তানি ভাই তারা যখন আউটসাইডে গিয়েছে, অর্থাৎ ইমিগ্রেশন করে আউট হয়েছে, তাদের ভিসা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। এটা খুবই শকিং, আমি শুনে অনেক শকড হয়েছে আসলে। তো যখন কোম্পানি তরফ থেকে ইমিগ্রেশনে যোগাযোগ করা হয়, তারা ক্লিয়ারলি বলেছে যে এটা সিকিউরিটি রিজন। এখন কি সিকিউরিটি রিজন সেটা তারা বলে না বা বলতে পারছে না। তো অটো ক্যান্সেলেশন নিয়ে যারা দ্বিধাদ্বন্দ্বে আছেন তাদেরকে বলবো, আপনারা বর্তমানে পাকিস্তান, ইজিপ্ট এবং বাংলাদেশ, এই 3 দেশের নাগরিকরা বর্তমানে কোনো ইম্পর্টেন্ট, মানে ধরেন আপনি না গেলে না, এরকম যদি কোনো কাজ না থাকে, বর্তমানে আপনি আউটসাইড কান্ট্রিতে ঘুরতে কোথাও অথবা কোথাও যাওয়ার দরকার নেই। অর্থাৎ আপনি বাংলাদেশে হোক বা নিজের দেশে হোক বা অন্য দেশে হোক, কোথাও যাওয়ার দরকার নেই। কারণ এটি অনেক রিস্কি একটা ব্যাপার। যেহেতু অটো ক্যান্সেলেশন হচ্ছে, সেহেতু কার হবে কখন হবে সেটা আমরা কেউ জানি না। তো সবাইকে সতর্ক করার জন্য মূলত এই ভিডিওটি করা। ভিডিওটি শেয়ার করে আরও ভাইদের দেখার সুযোগ করে দিতে পারেন, যাতে তারাও সতর্ক হতে পারে। ধন্যবাদ।